হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো আজকে সত্যি বলে সত্যি কিছু নেই বলে ছবিটাকে নিয়ে। এই ছবিটা এক রুকা হুয়া ফ্যাসলা, যে ছবিটা 80s এর টাইমলাইন করে হয়তো এসেছিল, সেই টাইমের একটা ছবি। এবং এই যে জুরি কাস্টাডি যে ব্যাপারটা, সেইটার ওপরে মানে 70s 70 দশকে যে জিনিসটাকে হতো সেইটার ওপরে একটা ফিকশনাল টাইপের সৃজিত মুখার্জি বানিয়েছে। এবং এখনকার টাইমলাইনে যদি এই বিষয়বস্তুটাকে রেখে দেখা যায় তো কিরকম কি এক্সিকিউশন বেরিয়ে আসতে পারে, তার উপরে যে একটা এক্সপেরিমেন্ট মতো করেছে ছবিটাকে নিয়ে। এবং এটা কি একদম প্রপার এক্সপেরিমেন্ট হলো, বা এটা কি এক রুকা হওয়া ফ্যাসলার মতো একটা মাস্টার ক্লাস ছবি হলো, বা প্রপার অ্যাডাপ্টেশন কিনা, বা রিমেক কিনা, সেই সমস্ত বিষয়বস্তু নিয়ে আজ কথা বলবো। তো প্রথমত হচ্ছে, এই ছবির মূলত যে পজিটিভ দিক বা পজিটিভ পয়েন্ট আমার লেগেছে সেটা হচ্ছে যে এই ছবিতে অ্যাকচুয়ালি সৃজিত মুখার্জি এমন একজন পরিচালক যে এর আগে কিন্তু মাল্টি স্টারার কাস্টিং কিন্তু ছবি এর আগে অলমোস্ট করেছে। মানে তাকে আমরা এরকম অনেক ছবিতে কিন্তু মাল্টি স্টারার কাস্ট নিয়ে কাজ করতে দেখেছি। এবং এর সাথে সাথে প্রত্যেকটা চরিত্রকে সে কিন্তু ব্যাপকভাবে লেখে। প্রত্যেকটা চরিত্রকে সে একদম সঠিক হিউমার দেয়, এবং প্রত্যেকটা চরিত্রর যে বিল্ড আপটা সেটাকে কিন্তু ব্যাপকভাবে করা হয়। এই ছবিটার ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটাকে তার প্রপার ভাবে করা হয়েছে। এই ছবিটা, একটা কথা বলে রাখি, এটা হচ্ছে একটা টিপিক্যাল সৃজিত মুখার্জির ছবি। মানে ট্রেলার আসার সময় আমি এই কথাটা বলেছিলাম যে এই ছবিটা একদম সেই রকম প্রপার ছবি। সৃজিত মুখার্জি এর আগে অনেক রকম মিডিলের ছবি করার প্রচেষ্টা করেছে, কিন্তু সৃজিত মুখার্জির যে কোর যে অডিয়েন্স, মানে তারা যেটা অপেক্ষা করেছিল সৃজিত মুখার্জির কাছ থেকে, তার মধ্যে আমিও আছি। একদম কিন্তু সেই রকম মাপের একটা ছবি এটা। এই ছবিটাকে যেহেতু ফিকশনাল ভাবে বানানো হয়েছে, সেহেতু এই ছবিটার মধ্যে অনেক কিছু জিনিস এক্সপেরিমেন্ট করা হয়েছে। বেসিক্যালি এখানে যে প্রত্যেক জনের মধ্যে যে একটা বলতে পারো যে একটা কোনো একটা বিষয় নিয়ে তাদের মধ্যে যে ডিসকাশন হচ্ছে, বা কোনো একটা বিষয়, বা তাদের একটা কোথাও গিয়ে একটা এক্সিকিউশনের মধ্যে আসতে হবে, বা একটা মতামতের মধ্যে তাদের কোথাও গিয়ে পৌঁছাতে হবে। তো সেই রকম একটা চিন্তাধারার মধ্যে এই ছবিটা। তো সেইখানে দাঁড়িয়ে যে 12 জনের মধ্যে যে 12 জনকে যে যেভাবে দেখানো হয়েছে, এবং সেইটা হচ্ছে যে বেশিরভাগটা এই ছবির কিন্তু 4 দেওয়ালের মধ্যে একটা ছবি। কিন্তু সৃজিত মুখার্জি এই জিনিসটার মধ্যে একটা ইনোভেটিভ জিনিস যেটা অ্যাড অন করেছে, সেটা হচ্ছে যে এখানে কোথাও গিয়ে সমুদ্রের কাছে দেখতে হবে, কখনো ব্রিজের উপরে দেখতে হবে। তো ওই যে ইনসিডেন্ট গুলোকে যেভাবে দেখানো হয়েছে সেগুলো কিন্তু একদম প্রপার ওয়েতে। প্লাস এই ছবিতে পারফরমেন্স প্রত্যেক জনের ভালো, এবং ছবির ডায়লগ ব্যাপক। এবং পারফরমেন্স নিয়ে তো কিছু বলারই নেই। সৃজিত মুখার্জি যেভাবে প্রত্যেকটা চরিত্রকে এস্টাবলিশ করে, মানে এই ছবিটা বেসিক্যালি এমন ছবি যার ডিউরেশন টাইম কিন্তু খুব বেশি বড় নয়, কিন্তু তারপরেও প্রত্যেকটা ক্যারেক্টার যেভাবে একদম প্রপার ভাবে তার পারফরমেন্সকে তারা দেখিয়ে দিয়েছে, সেগুলো কিন্তু অনবদ্য। মানে এটা ভালো পরিচালক না হলে কিন্তু এই জিনিসটা করতে পারে না। এবং কৌশিক গাঙ্গুলি, ঋত্বিক চক্রবর্তী, কিছু কিছু পার্টিকুলার সিকোয়েন্স আছে যেগুলো নিয়ে আমি ডিটেলিং এর সাথে অ্যাকচুয়ালি কথা বলতে পারবো না, কিন্তু কিছু কিছু পার্টিকুলার এরকম এরকম সিকোয়েন্স আছে যেগুলো পরমব্রত থেকে শুরু করে অনির্বাণ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী ব্যাপক পারফরমেন্স দিয়েছে। এবং প্রত্যেকটা চরিত্র নিজের জায়গায় খুব দারুণ কাজ করেছে, প্রত্যেকটা চরিত্রকে ব্যাপকভাবে স্ট্যাবলিশ করিয়েছে। এবং ক্যারেক্টার বিল্ড আপ গুলো যেভাবে দেওয়া হয়েছে, যেভাবে ক্যারেক্টার গুলোকে লেখা হয়েছে, মানে এটা শুধুমাত্র অ্যাডাপ্টেশনই বলা চলে, এটা কোথাও গিয়ে কিন্তু রিমেক বা কপি এরকম কিছু কিন্তু জিনিস নয়। মানে সৃজিত মুখার্জি পুরোপুরি এই ছবিটাতে নিজের থিঙ্কিং বা নিজের থটস এর মাধ্যম দিয়ে কিন্তু এই ছবিটাকে বানিয়েছে। ছবির মধ্যে আরো যদি কিছু ভালো জিনিস বলতে হয়, তো ছবির মিউজিক কিন্তু খুব ভালো। বিশেষ করে ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর কিন্তু দুর্দান্ত। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ ব্যাপক হয়েছে, এবং ছবিটা কিন্তু খুব এনগেজিং একটা ছবি, এবং প্রচন্ড ফাস্ট পেসের সাথে ছবিটা কিন্তু এগোতে থাকে। এবং ছবিটাতে যে পার্টিকুলারলি প্রত্যেকজনের যে মতামতটাকে যেভাবে দেখানো হয়েছে, প্রত্যেকজনের ব্যাক স্টোরি গুলোকে যেভাবে দেখানো হয়েছে, সেগুলো কিন্তু দুর্দান্ত। এবং এই ছবিটা প্রচন্ড এনগেজিং একটা ছবি। সেই কারণবশত ছবিটা কিন্তু কোথাও গিয়ে ওই ল্যাক ফিল বা বোরলেসটা কিন্তু নিয়ে আসে না। সেই কারণবশত আমার এই ছবিটা ব্যাপক লেগেছে। তোমাদের কি বক্তব্য এই ছবিটা যদি দেখার পর দেখে থাকো, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর বা কবে দেখতে চাচ্ছো সেটাও জানাতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।